প্রিভিয়াস ক্লাসে আমরা ফুটিংয়ের ওয়ার্কিং মাপ দিয়েছি, ফুটিং শিডিউল করেছি এবং ফুটিং প্ল্যান করেছি, আমরা প্ল্যান অফ ফুটিং ডিটেলস F1। আজকে আমরা এটা ডিটেলস করবো। আমরা তো প্ল্যান দেখছি, এখন এটা আসলে সাইডে কীরকম হবে। তা আমরা প্রথমেই একটা নোট নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের ক্লিয়ার কভার, তার মানে প্রথমে আমরা দেখবো যে ফুটিংয়ের ক্লিয়ার কভার কত। এখানে ফর অল সাইডস অফ ফুটিং কত 75 মিলিমিটার। তা আমরা এখান থেকে কিন্তু এই যে আমাদের এই ক্লিয়ার কভার, এটা কিন্তু ক্লিয়ার কভার, এই যে 75 মিলিমিটার। তা আমি যদি এখানে শুরু করি, এক্সেল ইন্টার ভি ইন্টার দিলাম, ভি ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে নিব, নেওয়ার পর এটা আমাদের কি টোটালটা, আর আমি এখান থেকে এটা নিব। ওকে, সরি, এখান থেকে আমি এটা নিলাম, নেওয়ার পর এখন আমার এখান থেকে ফুটিং শিডিউল, ফুটিংয়ের নিচে আমরা কী দিই, নর্মালি সিমেন্ট কনক্রিট দিই। তা ফুটিংয়ের ডেপথ কত আমাদের, এই কর্নার হয়েছে 2000, অনেক ডেপথ। তা আমরা এখান থেকে প্রথমে কী দেবো, একটা সিসি দিয়ে দিই 3 ইঞ্চি, অফসেট 75। ওকে, 75 দেওয়ার পরে আমরা এখান থেকে এটা আমাদের অফসেট 75, আর ফুটিংয়ের থিকনেস কত, ফুটিংয়ের থিকনেস হলো 450, তার মানে আমার এখান থেকে আসবে অফসেট 450। ওকে, এখান থেকে আসবে 450। আচ্ছা, ওকে, ঠিক, বলো, যাও। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কী করেন? এই তো পরীক্ষা না, একটু পড়তে এসে, আজকে পরীক্ষা আছে। না, যাইয়ে দাও, তো দুপুরের ভাত খাই যান। হ্যাঁ, খাইছি। আপনি কি করেন? সকালে খাইছেন কিছু? এখন খাইতে পারেন? আচ্ছা, ঠিক আছে। আর কিছু কইবেন? তো ওই ঔষধটা খাইয়েন ঠিক মতো। আচ্ছা, খান, দুই একদিন খাইলে কম। কয়দিন হয়েছে? খান, ওইটা দেখেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পরে ঠিক আছে তো। আচ্ছা, ঠিক আছে তো। হ্যালো, তাই ঠিক আছে তাই, পড়ো যাইয়া। খাইছি, খাম তামাম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ফুটিংয়ের থিকনেস কত, থিকনেস হলো আমার 450 দিলাম, আর আমাদের ডেপথ কত, ডেপথ হলো 2000, তার মানে কি 0 থেকে 2000। তা আমি এখান থেকে অফসেট দিলাম 2000। ওকে, সরি, 2000, তার মানে এইটা থেকে এইটা আমার 0 লেভেল 2000। এখন আমরা FGL থেকে PL কত দিব, PL আমরা কত দিব, PL আমরা দিব 600, মানে 600 বা এটা জায়গার মাপ বই যাবো, যদি জায়গা থাকে তাইলে কত 450 দেয়, নর্মালি 300 1 ফিটের নিচে হয় না, তার মানে আমরা এটা 600 দিলাম। তা অফসেট যেহেতু আমরা করতেছি,
এখান থেকে 600, তাইলে এটা আমাদের কি পিএল লেভেল, রাইট? আর আমরা এখান থেকে সেকশন মার্ক নিয়ে আসবো, সেটা কীভাবে? আমরা এখানে সেকশনটা কাইটে নেই যে আমরা কোথা থেকে কাটতেছি। তা আমরা এখান থেকে কলমটা আমাদের মাস্ট বি কাটতে হবে, তা আমরা কলমের হালকা একটু জায়গা ধরে নিই, যেমন হালকা ধরলেই হবে। এখান থেকে আমরা এদিকে দেখতেছি, ঠিক আছে? এদিকে দেখার পর আমরা এখান থেকে কাজ করি, এখান থেকে আমরা এভাবে দিয়ে দিচ্ছি আপাতত, ওকে। আর এটাকে অ্যালাইন রাখবেন সবসময়, যাতে প্রেজেন্টেশনটা ভালো হয়। খুব বড় ছোট হলে কিন্তু আসলে ভালো লাগবে না, ঠিক আছে? এটাকে অ্যালাইন রাখেন। আর এটাকেও আমরা কী করবো, স্ট্রেস করে এই অ্যালাইনে নিয়ে আসি, ওকে। আর এটাকে আমি কী করতে পারি, মিরর করতে পারি। সেটা কীভাবে? এখান থেকে এটাকে মিরর করি, ওকে। আর এটাকে আমি এখান থেকে ধরি, ঠিক আছে? ধরার পরে এটাকে এখান থেকে নিই। আর এটা আমার কি হবে, এ সেকশন কত, এ। এটাকে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল দিবে, যাওয়ার পরে এটাকে আমি কী দেবো, এ, ওকে ওকে। তাইলে এটা আমার কি হবে, এ হবে, এ। আর এটাকে আমি কী করি, এখান থেকে কপি করি, সরি এখান থেকে কপি করি। কপি করার পরে এটা আমার কি হবে, এ, ওকে। তাহলে আমরা সেকশন কেটে নিলাম, ওকে। এটাকে আমরা এখান থেকে কপি করি, সিপি, তার রেফারেন্স পয়েন্ট হবে, ওকে। তার মানে আমরা এদিকে দেখতেছি, ঠিক আছে? তা ওভারল্যাপ করতে কাজ, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে কলমটা কাটা গেছে, এক্সেল ইন্টার, ভি ইন্টার, এখানে কলমের এটা হলো আমাদের কলাম, ঠিক আছে, ওকে। তাইলে মূলত এখানে আমাদের ফুটিং হলো এতটুকু, ঠিক আছে? তাইলে আমার এটা তো আর দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা আর হলো এটা, এটা, এটা আর হলো এই। আচ্ছা, এটা আমরা এখান থেকে ডিলিট করব। তাহলে এটা আমাদের কি হলো, এটা আমাদের হলো, এখানে আমরা একটা সিসি দিই, ঠিক আছে? সিসিতে আমরা কীভাবে দিই, সেটা হলো আমরা এখান থেকে একটা আরইসি ইন্টার নিই, আরইসি ইন্টার নেওয়ার পর আমরা এই রেক্ট্যাঙ্গেল করতে চাচ্ছি, কারণ আমরা খুচরা লাইনগুলো আসলে রাখতে চাচ্ছি নতুন, ওকে। এটাকে এই ইন্টার দিব, এই ইন্টার দেওয়ার পর এটাকে এডিট করে নিই। তাহলে এইসি হ্যাশ এডিট, এইসি ইন্টার দেওয়ার পর এখানে 3 ডট মেনুতে আসেন, আদার ভেরিফাইং, এখান থেকে এআর কনক্রিট এটা নেব। আর এখানে পাওয়ারটা বাড়াই দেবো, স্কেলটা, যেমন আমি 15 দেখি, বা একটু কমাই 10 করে দিই, যা 800। এভাবে আপনার যেটা দরকার ওটা নিয়ে নেব, ঠিক আছে? ওকে দেওয়ার পর এটার আমরা একটা কালার দিয়ে দিই, ঠিক আছে? এটার কালারটা ইয়েলো কালার, ওকে। এটার কী করেন, ম্যাচ করেন, এটা এটার সাথে ম্যাচ করেন, এটার সাথে, এটার সাথে। আর তাহলে এটা আমার কি ইয়ারিং, এটা তো প্রিন্ট হয়ে যাবে, রাইট? আর এখান থেকে আমাদের ফুটিংয়ের অফসেট কত, যেটা আমরা দেখছিলাম, কত, 75। তো অফসেট দেন 75, এটা 75, এটা 75, এদিক থেকে 75, এদিক থেকে 75, আর এদিক থেকেও কত, 75, অফসেট 75, ওকে। তার মানে এইটার ভিতরে আমার রড হবে, ঠিক আছে? তা আমরা এখান থেকে কাজ করে পিএল ইন্টার দিই, পিএল ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে এটা আর হলো এইটা, আর এখানে মিড পয়েন্ট করি। তাহলে এটা আমাদের কি রড, আর এটা আমাদের কি ক্লিয়ার কভার, ওকে। ক্লিয়ার কভার এটা দরকার, এটা উপরে তো আমার যেহেতু আমরা এক লেয়ার রড দিচ্ছি, তাই, ওকে। এখন আমাদের কী করতে হবে, এটা আমাদের ফুটিংয়ের রড, আর এখানে আমাদের যেটা হলো স্টেট রড, আর যে রডটা আমার কাটা গেছে এখান থেকে যখন আমি এদিকে, তাহলে এদিকে স্টেটটা দেখতেছি, আর এদিকে যে রডগুলো আছে এগুলো তো কাটা গেছে, তাহলে ওই রডগুলো আমি কীভাবে, আমরা রড কত দিয়েছি, 25 মিলি,
তো আমার এক্স্যাক্ট 25 মিলি রডই বানাতে হবে। সেটা কী ধরুন, আমি ডিও ইন্টার দেবো। ডিও ইন্টার দেওয়ার পর আমি কত মিলি চাই, আমি চাই 25 মিলি। এই যে আমার 25 মিলি রড হয়ে গেল। ওকে, এইটার আমাদের রড লেয়ারে নিতে হবে। আমরা কি রড লেয়ার আগে করছি? রড লেয়ার আগে এই যে রড লেয়ারে নিবা, এটাও রড লেয়ারে নিতে হবে। নেওয়ার পরে আমরা এটাকে কত দিব তাহলে 12.5 আর এটারে উঠলো কত 12.5 দেওয়ার পর এটাকে আমরা কী করতে পারি, অ্যারে করতে পারি। এয়ার ইন্টার দেওয়ার এখন আমি কী চাই, রেক্ট্যাঙ্গুলার অ্যারে চাই। রেক্ট্যাঙ্গুলার অ্যারে চাওয়ার পর আমি এখানে কলাম তো একটাই চাই, একটা দিলাম। ওকে, সরি আমি কলাম 3টে 4টে চাইতে পারি, কিন্তু আমি রো চাই একটা। এখানে আমি রো একটা, আর এটা আমি কত পর দিতেছেন, এটা আমি 150 করব। সরি, এটা আমি 150 করব। কত আমি কতটা দেখতে পারি, 125। সরি, এটা আমি দিব 125। ঠিক আছে, ওকে। তারপর এটাকে আমি টেনে দিলাম। ঠিক আছে, আর এটা আমার এখান থেকে একটু হালকা, আর এটা আমার এখান থেকে, এটা তো আমার কি ক্লিয়ার কভার, আর কলাম আমার গ্রেড বিমের নিচে ক্লিয়ার কভার, কলামের ক্লিয়ার কভারটা যদি আমি এখানে দেখতে চাই যে বিলো এফজিএল কত 65 আর অ্যাবভ এফজিএল 40, তাহলে যেহেতু আমার এফজিএল এর নিচে এটা হবে কত 65, তো অফসেট এখান থেকে দেন 65, এখান থেকে দেন 65। ওকে, তারপর এটাকে কী করেন, ডিলিট করেন। ওকে, এটা হলো আমার কি মেইনটা। ওকে, আর এখান থেকে অফসেট করেন, অফসেট 25। ওকে, তাহলে এটা আমাদের কলাম। তো এটা আমরা নর্মালি 3টে রড, যদি রড থাকে 3টে রড পাওয়াই দেবেন। এটার কোনো নাই যে আপনি এখানে এটা নর্মালি 3টে রড দেবেন, তারপর জায়গা যদি না থাকে তাইলে যতটুকু দেওয়া যায় অতটুকু দেবেন। এটাকে আমরা একটু হালকা এভাবে রাখি, এটাকে হালকা এভাবে রাখি। ওকে, তাহলে এটা আমার এখান থেকে আসবে 3টে রড, তাহলে এইটা আমার এটার সাথে মিলে যাবে। ওকে, আমি এটার সাথে ম্যাচ করে নিই। ওকে, সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটাকে মিরর করে নিতে পারি। মিরর করে নিয়ে এটাকে আমি এখানে বসাই দিতে পারি। ওকে, এটাও আমরা 3টে রড পাওয়াই দিতে পারি। সেটার জন্য আমরা কী করতে পারি, আমরা এখানে এসটিরেস করতে পারি, এসটিরেস। ওকে, এটার 3টে রড তো পাই না, যেহেতু জায়গা আমার আছে আমি 3টে রড দিই। ঠিক আছে, ওকে, ওইভাবে দিলাম। আর এটাকে আমি এখান থেকে এটা দেওয়াইয়ে এটাকে আমি কী করলাম, এখান থেকে ম্যাচ করে দিলাম। ওকে, তাইলে এখন আমি এখান থেকে কিন্তু এটাকে লিখে দিতে পারি। কি লিখে দিতে পারি, যে আমার এখানে এটা কি। তাই এটা আমরা নর্মালি 1:25 স্কেলে করবো। তা 1:25 স্কেলে করলে আমার টেক্সট কত হবে 50। তা আমি এখান থেকে হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, জি, ট্যাবলেট আসলে এটা তো আমি লিখে দেই নাই, আসলে আমার আপনার যেটা লেখছে ওটা বুঝেন নাই, তাইলে ভাই অন্য জায়গায় যাইয়ে দেখ, তারা বোঝে কিনা। আচ্ছা, তাইলে আমি রাখেন, একটু লাইনে থাকেন, যে আমি কল দিচ্ছি।
হ্যাঁ হ্যালো, কি ঔষধ লিখে দিছো? ফার্মেসিওয়ালা বুঝতেছে না, রাহো মার কাছে কল দিতেছি, লাইনে তো। হ্যালো হ্যালো, হ্যালো তাসমিয়া, শুনতেছো? কি ঔষধের নাম কি? রাখেন একটু। হ্যালো তাসমিয়া, বলো ওই ভাই, আপনি বলেন ঔষধের নামটা আবার বলো তুমি, শুনুক। ভাই আপনি শুনতেছেন? হ্যালো হ্যালো, ঔষধের নাম বলো। হ্যালো, হ্যাঁ তুমি নামটা বলো, সে শুনতেছে। ভাই বুঝতে পারছেন? হ্যালো ভাই, নিচের যে ট্যাবলেটটা লেখা আছে ওইটা, ওই ট্যাবলেটটাই দিবেন, ঠিক আছে? আর উপরেরটা যে বলছে, ও যে বলছে, বুঝতে পারছেন আপনি কোনটা? আচ্ছা অরিজিনালটাই দিয়েন ভাই, আবার অন্য কোম্পানি দিয়েন না। ঠিক আছে ভাই, ধন্যবাদ তাইলে। ওকে, ঠিক আছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে তাই। হ্যাঁ বুঝতে পারছি। মাইক কইছে দোনোটাই একটা ট্যাবলেট, এই জন্য মনে হয়। এ কি আর ওই বোঝে? ঠিক আছে তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে, সুলভ গেছে তো, এবং করে ঠিক আছে। ওকে, ঠিক আছে, করো তাইলে। আচ্ছা তাইলে আমরা নিচে কি দিতেছি? কনক্রিট। তাহলে কনক্রিট আমরা এটাকে যেহেতু 1:25 স্কেলে করতেছি, তাইলে আমাদের এটা কি হবে? ফুটিং শিডিউল। আমরা এখানে নতুন একটা নিব, নেওয়ার পর আমরা লিখি ফুটিং শিডিউল, FOOTING, ফুটিং ডিটেলস, DETAILS, ডিটেলস
এস আরও আছে, তো আমরা যে কোনো নাম দিতে পারেন। তাই এটা আমরা কত দিব, এটা আমরা 1950 করে করছি, এটাই দিব। ওকে ডান দেওয়ার পর এখান থেকে সেট কারেন্ট দেন, সেট কারেন্ট দেওয়ার পরে আপনি এখানে জাস্ট ক্লোজ দিয়ে এখান থেকে আপনি ডাইমেনশনে যান, ইন্টার ডাইমেনশন আমার এটা 1925 আছে, ওকে আমি আবার সেট কারেন্ট দিচ্ছি। যাওয়ার পর এখান থেকে ইন্টার, তারপর এখান থেকে আমরা এটা নিয়ে নিই। ওকে নেওয়ার পর আমরা তো টেক্সটটাও স্কেল করে দিচ্ছি, রাইট। এটা টেক্সটটা আমার এটা কী দেবে, এটা আমার কী হবে 75 মিলিমিটার, 75 মিলিমিটার সিসি মানে সিমেন্ট কংক্রিট, স্পেস দিয়ে দেন সিসি, রেশিওটা দিয়ে দিই 1:3:6। ওকে তারপর এখানে হবে কি ওভার ডবল লেয়ার পলিথিন, ওভার ডবল লেয়ার পলিথিন, এই বানানগুলো হতে পারে PHE পলিথিন, ঠিক আছে। ওকে এভাবে রাখলাম। ওকে তাহলে এটার একটু মিশিয়ে যাতে, ওকে এভাবে দিলাম। ওকে ঠিক আছে। তারপর এখানে কি দিতে পারো, এটার কি আসলে এটা দেওয়ার জন্য এখান থেকে আমরা আসি পেলান ফুটিং ডিটেলস F1, FOTTIN ফুটিং ডিটেলস, DETAILS ডিটেলস F1 আর নিচে লাও সেকশন কত এ না ওকে ফুটিং বানানটা আমাদের একটু এখানে ওটা ডবল, ওকে ঠিক আছে। এটার একটু দিয়ে আমরা এই করে দিচ্ছি আর এটা সহ ওকে ডান। সাইড এটাকে আমরা আরও একটু কাছেও নিতে পারি। ওকে ঠিক আছে, এরকম যেরকম সৌন্দর্য হয় এরকম আমাদের করে দিতে হবে, ঠিক আছে। ওকে তারপর আমাদের কি হবে, তারপর আমরা এখান থেকে রড দিয়ে দেবো। সেটা কীরকম, আমরা এখান থেকে লিডার নিব, নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কি লিখে দেবো, আমরা এটা কপি করি রেফারেন্স ঠিক রাখার জন্য। এখানে আমরা লিখে দেব লং শর্ট, তাইলে যেহেতু আমার দোনোটা একই মাপ 1515, আমরা যেটা লং করি যেটা শর্ট করি একই জিনিস, তা আমরা এখানে লিখে দিই যে আমাদের এইটা লং LONG লং, আর একটা কি আমাদের শর্ট CP। আমরা এখান থেকে এটাকে নেওয়ার পর এটাকে কি করতাম, কপি করার পর এটা কি আমার শর্ট আর শর্ট, আমার কি ঠিক আছে। আর একটু পরে লং শর্ট লিখে দিলাম। এখন আমাদের কি আছে, আমাদের তো এইটা PL রাইট, এটি করে আমার এখন দরকার নেই। তাহলে আমাদের কলামটা তো আর সব মানে আকাশ পর্যন্ত দেখুন, আমরা এখানে কন্টিনিউ লাইন দিয়ে দেবো। সেটা কীরকম, সেটা আনার জন্য আমি এখান থেকে কোথায় যাবো, এক্সপ্রেস টুলে যাবো না, আমি এখান থেকে কম্প্রেস টুলে যাবো, এখান থেকে যে ডিরেক্ট লাইন এটাকে নেব, আর এটাকে নেওয়ার পর আমি এখানে সাইজটা ক্লিয়ার করে দেবো। আমি এখান থেকে নিব, নেওয়ার পর এখান থেকে সাইজ, ওকে সাইজ আমরা এখান থেকে কত নিলাম, নেওয়ার পর এটা তারপর
আচ্ছা, আমাদের এটা তো কনস্ট্রাকশন লাইন, এজন্য আমরা এটাকে এক্সেল ইন্টার এই সেন্টার দিয়ে এটাকে আমরা টেবিল করে নেই ক্লিয়ার ইন্টার। পরে আমরা এখান থেকে এখন নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে দেবো আর এটাকে দেবো মাঝখানে, ঠিক আছে। তারপর আমরা এটা কি করতে পারি, ট্রিম করে দিতে পারি। ওকে, ডান, ঠিক আছে। ওকে, এটার আমরা এটার সাথে ওকে। তাইলে আমাদের এটা আমরা এখান থেকে ডিএলআই প্রেস করি, ডিএলআই প্রেস করি, এটা আমাদের কত 75। তারপর আমরা এখান থেকে এটাকে কন্টিনিউ করে, এটা আমাদের কি থিকনেস, আর এটা আমাদের কি এফজিএল, আর এটা আমাদের কি পিএল। তা আমরা এখান থেকে এটার উপরে এমও প্রেস করে এখানে টেক্সট মুভমেন্ট যদি করে দিই তাইলেও সরে যাবে, ঠিক আছে। ওকে, এখন তো সরে আসছে। তারপর আমরা এখান থেকে আবার ডিএলআই প্রেস করব, ডিএলআই প্রেস করার পর এখান থেকে আমরা নেব কত, ওকে, আর এখান থেকে ডিসি ওকে। আর আমাদের এটা কি হবে, যে আমরা এখান থেকে এমটি ইন্টার দিব, এমটি ইন্টার দেওয়ার পর আমরা এটাকে রাখবো কি এফ জি, এফ জি এফ 00 মিটার। ওকে, এটা একটু বড় করে দেয়। সেম প্রসেস আমরা এখান থেকে এটার উপর করি, এটা আমাদের কি হবে পিএল, পিএল পিএল আমরা এখান থেকে কত দিব, এখানে সমান সমান দিতে পারে। পিএল আমরা যেহেতু মিটার নিচ্ছি তাই এখান থেকে দিলাম C0 মিটার, ঠিক আছে। তারপর এখানে আপনি সেকশন মার্ক আইনে দিতে পারেন, সেটা কই পাবেন, সেটা আমরা এখান থেকে কন্ট্রোল 3 প্রেস করবো, কন্ট্রোল 3 এই যে সেকশন মার্ক করতে আমাদের এলিভেশন মার্ক, সেকশন মার্ক না পাওয়া, সেকশন মার্ক আমি দেখতেছি না, আর সেখানে কোথাও সেকশন মার্ক আমরা এই যে এখান থেকে এটা নিয়ে নিলাম, এইটাই ওকে ওকে সেকেন্ড এখান থেকে এটাকে নিয়ে যখন এটা আমাদের কি একটা পরিবেশ, তারপরে কপি করে শিখে কপি করে এটাকে বসানোর পর এটা কী করে আমরা স্ক্রিন করবো, এটার কাছাকাছি নিয়ে আসি, আর একটু ছোটো করা যায়। এবার বসিয়ে দিলাম, আর এখান থেকে কী করবো, এটাকে কপি করবো, এটাকে এটার সাথে আমরা ঠিক আছে। আচ্ছা,
এখন আছে আমাদের গেরেট বিম, আমরা গেরেট বিম দিব না। গেরেট বিম আমরা কোথায় দেব? আমরা আসলে পিএল এর সাথেই গেরেট বিম দিই। তো আমি এখান থেকে এক্সেল ইন্টার, এই সিনটা এখান থেকে আমরা কত অফসেট 450 গেরেট বিম, ওকে। এখান থেকে আর ইসি নিলাম। আর ইসি নেওয়ার পর আমার গেরেট বিমের ক্লিয়ার প্রভাব কত সেটা বোঝার জন্য আমরা এখানে আসবো আবার। এই যে গেরেট বিম ক্লিয়ার প্রভাব 50, আমরা এখান থেকে অফসেট 50 দিলাম, 50 দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পর এটাকে এটা করলাম। তারপর এখান থেকে এটা একটা হ্যাশ দিব, হ্যাশ দিয়ে আমরা এটাকে এটার সাথে ম্যাচ করে দিই। আর আমরা হ্যাশের কালারটা নর্মালি রেড দিব, বলা যায় এটাকে আমরা রেড, ওকে, ঠিক আছে। তারপর আমার এখান থেকে তো কাটা যাবে, আমার কলামের যে স্টিরাপ এটা আমরা কত দিব? এটা নর্মালি আমরা 100 এর মাটির মানে জিলের নিচে 100, আমি এখান থেকে অপশন 100 দিলাম, ইন্টার। আর এফজিএলের উপরে কত? মাটির উপরে কত? 150 বা 125 অফসেট, এটা এইভাবে দিব। এফজিএলের উপরে কত দিব আমরা? 125, ঠিক আছে। না, এফজিএলটা আমার এইটাই না, সেটা দিয়েছি, সমস্যা। আমরা এখান থেকে দিয়ে ইন্টার দেন, দেওয়ার পর ওটা কিনা কত? 125, ঠিক আছে। তাইলে আমার প্রফেশনাল একটা ডিটেলস হয়ে গেল। এইভাবে আপনার সমস্ত ডিটেলস করতে হবে। আমি একটা দেখাই দিলাম, বাকিগুলো এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাইলে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।